পীর সাহেবের জাবেদা বলুন। জাবেদা বলুন। পহেলা মে, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, 1 লক্ষ টাকা। আসবাবপত্র হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট 50,000 টাকা, যন্ত্রপাতি হিসাব ডেবিট 40,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট, টোটাল 1,90,000 টাকা। তো এখানে আমরা ব্যাখ্যাটা লিখবো, যেহেতু কারবারে নগদ টাকা, আসবাবপত্র এবং যন্ত্রপাতি মূলধন স্বরূপ আনা হলো, এটা আপনারা লিখে নেবেন। তো 2 তারিখে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 50,000 টাকা, জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 50,000 টাকা। আপনারা বন্ধ করে দিবেন। তাহলে জনতা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যেহেতু ব্যাংকে হিসাব খোলা হলো, আপনারা লিখে নেবেন। তারপরে এলাম 3 তারিখ, নগদে পণ্য ক্রয় 40,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 40,000 টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যেহেতু নগদে পণ্য ক্রয় করা হলো, ব্যাখ্যা। 4 তারিখে নগদে বিক্রয়, নগদান হিসাব ডেবিট,
বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা। যেহেতু নগদে বিক্রয় করা হয়, এরপরে আসি ধারে বা বাকিতে ক্রয়। ধারে বা বাকিতে ক্রয়, আমরা একটা কথা বলে রাখি এখানে যে ক্রয় সবসময় পাওনাদারের সাথে সম্পর্কিত এবং বিক্রয় সবসময় দেনাদারের সাথে সম্পর্কিত। তাহলে ধারে বা বাকিতে ক্রয়, তাহলে কি হবে? জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট। বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। ধারে বা বাকিতে ক্রয়, এর ক্ষেত্রে জাবেদা হবে যে ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যেহেতু বাকিতে ক্রয় করা হলো, ব্যাখ্যা হবে যেহেতু বাকিতে ক্রয় করা হলো। পাঁচ তারিখেরটা গেল। 6 তারিখে মণিহারি দ্রব্য ক্রয়, এই ক্ষেত্রে জাবেদা কি হবে? মণিহারি দ্রব্য হিসাব ডেবিট, মণিহারি দ্রব্য হিসাব, মণিহারি দ্রব্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট, যেহেতু মণিহারি দ্রব্য ক্রয়, এখানে মণিহারি দ্রব্য ক্রয়ের ফলে আমাদের আগে বুঝতে হবে মণিহারি দ্রব্য কি। মণিহারি দ্রব্যটা হলো অফিসের প্রয়োজনে আমরা কাগজ, কলম, পেন্সিল, কালি ইত্যাদি ক্রয় করি। এই সব ক্রয়কে একত্রিত আমরা মণিহারি দ্রব্য হিসাবে অন্তর্ভুক্ত করি। সো মণিহারি দ্রব্য ক্রয় করার ফলে আমরা অফিসে কি সম্পদ, মণিহারি নামক যে সম্পদটা, এটা বৃদ্ধি পেল এবং নগদ টাকা চলে গেল, যার কারণে আমরা মণিহারি দ্রব্য হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। সাত তারিখে বাকিতে বা ধারে বিক্রয়। বাকিতে বা ধারে বিক্রয়, এক্ষেত্রে জাবেদা কি হবে? বিবিধ দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা।
কি আসলাম যে বাকিতে বা দারে বিক্রয়। তো আমরা এটার জাবেদা করব বিবিধ দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু বাকিতে বিক্রয় করা হলো বা দারে বিক্রয় করা হলো। এরপর আছে অনাদায়ী দেনা ধার্য করা হলো। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে অনাদায়ী দেনা কি? অনাদায়ী দেনার ক্ষেত্রে জাবেদা কি হবে? যে দেনা বা পাওনা কোনো সময় আর পাবে এরকম সম্ভাবনা নাই, বা পাওয়ার কোনোই সম্ভাবনা নাই, সেক্ষেত্রে এই দেনা বা পাওনাকে অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা বলা হয়। সো এক্ষেত্রে জাবেদা কি হবে? 8 তারিখ। সো 8 তারিখে আমরা অনাদায়ী দেনা ধার্য করা হলো। অনাদায়ী দেনা ধার্য করা হলো 15,000 টাকা। তো এক্ষেত্রে আমাদের জাবেদা অনাদায়ী দেনা হিসাব ডেবিট, অনাদায়ী দেনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ক্রেডিট 15,000 টাকা। যেহেতু অনাদায়ী দেনা ধার্য করা হবে, প্রাপ্য হিসাব ক্রেডিট অথবা বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। তারপর হইল 9 তারিখে। 9 তারিখে বলতেছে যে চেকের মাধ্যমে বিজ্ঞাপন বই পরিশোধ 10,000 টাকা। সো বিজ্ঞাপন বই পরিশোধ, বিজ্ঞাপন বইয়ের ক্ষেত্রে আমরা জাবেদা কি করব? বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, যেহেতু চেকের মাধ্যমে পরিশোধ ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে বিজ্ঞাপন খরচ বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু চেকের মাধ্যমে পরিশোধ, এজন্য ব্যাংকের থেকে আমার টাকা চলে গেছে, এজন্য ব্যাংক হিসাব ক্রেডিট। চেকের মাধ্যমে বিজ্ঞাপন ব্যয় পরিশোধ করা হলো, চেকের মাধ্যমে বিজ্ঞাপন ব্যয় পরিশোধ করা হলো। 9 তারিখে গেল। তারপরে এসে 11 তারিখে বলতেছে রহিমের নিকট মাল বিক্রয়। রহিমের নিকট মাল বিক্রয়। এখানে যেহেতু নগদে এবং বাকিতে কোনো কিছুই উল্লেখ নাই, যেহেতু নাম উল্লেখ আছে, আমরা ধরে নিব রহিমের নিকট, করিমের নিকট এরকম যা কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে এটা বাকিতে বিক্রয় করা হবে। তাহলে রহিমের নিকট মাল বিক্রয় এর জাবেদা হবে এগারো তারিখে জাবেদা হবে রহিমের নিকট মাল বিক্রয়। তাহলে রহিম হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। রহিম হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট, যেহেতু রহিমের নিকট মাল বিক্রয় করা হলো।
তারিখের পরে অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 40,000 টাকা। অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, জাবেদা কি হবে? তারিখ অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। যেহেতু অফিসের প্রয়োজনে উত্তোলন করছি, এখানে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অফিসের প্রয়োজনে উত্তোলন 40,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ ব্যাংকটা লিখবো যে অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হবে। তারিখ, তারপরে এলো 14 তারিখ, আবার ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে পণ্য উত্তোলন করছে 30,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে পণ্য উত্তোলন, আগেরটা ছিল অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এখন বলতেছে 14 তারিখে এসা যে সে ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে পণ্য উত্তোলন করছে। এখন দুইটা হচ্ছে দুই জিনিস। এই ক্ষেত্রে আমরা জাবেদা কি করব? তো পণ্য উত্তোলন যেহেতু করছে, ব্যবসা প্রতিষ্ঠানের থেকে মালিক নিজের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে সে পণ্য উত্তোলন করছে। এখন কি হবে জাবেদা? উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। $20,000 টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সো এই জায়গাতে অনেকে ভুল করে। ব্যক্তিগত প্রয়োজনে যখন মালিক ব্যবসা হতে উত্তোলন করে, সেক্ষেত্রে পণ্য উত্তোলন করে, তখন আমরা জাবেদা কি করব? উত্তোলন হিসাবকে ডেবিট করব এবং ক্রয় হিসাবকে ক্রেডিট করব। কারণ এই ব্যক্তি এবং প্রতিষ্ঠান দুইটা আলাদা সত্তা, যার কারণে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হইলে আমরা উত্তোলন হিসাবকে ডেবিট করব এবং ক্রয় হিসাবকে, যেহেতু পণ্য উত্তোলন করছে এই জন্য আমরা ক্রয় হিসাবকে ক্রেডিট করব। ব্যাখ্যাটা হবে যে যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো, পনেরো তারিখে বলছে যে ফাহিমের নিকট হতে মাল ক্রয়। এখন দেখেন এখানেও কিন্তু ক্রয় এবং নগদ এবং বাকি কোনোটাই উল্লেখ নাই। সো আমরা এটা ধরে নিব ফাহিমের নিকট থেকে যেহেতু কোনো ব্যক্তির নাম আসছে এখানে, সো এটা বাকিতে ক্রয় করা হলো। সো এখন জাবেদা কি হবে?